হযরত ওমর ফারুক যখন ক্ষমতায় এসেছিলেন, হযরত ওমর ফারুক এক কথায় উত্তর দিচ্ছেন কি না, জগতে যত জেলখানা রয়েছে সমস্ত জেলখানার দরওয়াজা খুলে দাও। হযরত ওমর ফারুকের কথাটা শুনি সমস্ত দরওয়াজা খুলে দেওয়া হলো। আচ্ছা, জেলখানার দরওয়াজা খুলে দেওয়া মানে জেলখানায় সব আল্লাহর ওলিরা থাকে? পাকা চিটিংবাজ, চোর, ডাকাত, পকেটমার, ছিনতাইবাজ তারা থাকে? আচ্ছা, ওমরের কথা শুনে যখনই খুলে দেওয়া হয়েছে, ওমর ফারুক আবার এলান করছে কি, এই যারা জেলখানা থেকে বার হয়েছে তবে শুনে রেখে দাও, আজ থেকে যদি কেউ চুরি করে হাতটা কেটে নেওয়া হবে। আচ্ছা, একটা চোরের যদি হাত কাটে, ওপর যে চোর আছে তারা চুরি করার কোনোদিন মনে ইচ্ছা জাগবে? হ্যাঁ, তবে আজ থেকে যে জেনা করবে বুক পর্যন্ত মাটি চাপা দিয়ে পাথর নিক্ষেপ করা হবে। আমি হযরত ওমর ফারুক এই ঘোষণাটা তোমাদেরকে শুনিয়ে দিলাম। হঠাৎ দেখা যায় বাড়ি থেকে বার হবে একটা 18 বছরের যুবতী নারী হযরত ওমর ফারুকের দরওয়াজায় দাঁড়িয়ে। হযরত ওমর ফারুক দেখি অবাক, কি ব্যাপার আমার দরওয়াজার সামনে? বলছেন আপনি তো ঘোষণা করেছেন যত জেলখানা রয়েছে জেলখানার দরওয়াজা খুলে দিতে। আমি তো 6 বছর বয়সে রোম দেশে জেলখানার ভিতরে বন্দী হয়েছিলাম। আমি পকেট মার করি নাই, পকেটও কারো মারি নাই, আর ছিনতাই করি নাই, খুন করি নাই। আমার অপরাধ একটাই, ইসলাম মেনে নিয়েছি, দ্বীন মেনে নিয়েছি, কোরআন মেনে নেওয়ার কারণে আমাকে 6 বছর বয়সে রোম দেশের জেলখানার ভিতরে বন্দী করে দেওয়া হয়েছিল। আজ আমার বয়স 18। তাহলে কত বছর জেল খেটেছে? 12 বছর। এখন আমি যদি বাড়িতে ফিরে যাই, আমার বাপ হলো খ্রিস্টান, মা হলো খ্রিস্টান, দাদু হলো খ্রিস্টান, আমাকে এই ইসলাম ছেড়ে দিয়ে তাদের খ্রিস্টান ধর্মটাকে যদি আবারও গ্রহণ করি, তারা আমাকে থাকার জন্য ব্যবস্থা করে দেবে, থাকার জন্য আশ্রয় দেবে। তাহলে আমার যদি বাড়িতে গিয়ে এই কলেমা ছাড়ি, এই 12 বছর আমার জেলখানা বৃথা হয়ে যাবে। তাই বাড়িতে না গিয়ে আপনার কাছে এসেছি আশ্রয় নেবার জন্য। হযরত ওমর ফারুক কথাটা শুনে মেয়েটার মুখের দিকে তাকিয়ে বলছে, ইসলাম তোমাকে আশ্রয় দেবে না। আচ্ছা, মেয়েটার মনটা খারাপ হবে না খুশি হবে? যখনই বলেছে যে তোমাকে ইসলাম আশ্রয় দেবে না, মেয়েটার মনটা খারাপ হয়ে গিয়েছে। হয়ে যাবার সঙ্গে সঙ্গে ওই 18 বছরের যুবতী নারীটাকে হযরত ওমর ফারুক সান্ত্বনা দিচ্ছেন, এই 18 বছরের যুবতী নারী, ইসলাম তোমাকে আশ্রয় দেবে না, ইসলাম তোমাকে অধিকার দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, অধিকার বড় না আশ্রয় বড়? অধিকার বড়। মেয়েটা জিজ্ঞাসা করছে, ইসলাম আমাকে কেমন অধিকার দেবে? ইসলাম আমাকে কেমন অধিকার দেবে? মেয়েটাকে বলছে, তোমার যেহেতু 18 বছর বয়স, তোমাকে একটা সুন্দর ছেলের সঙ্গে বিবাহ করার ব্যবস্থা করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, সুন্দর ছেলের কথাটা শুনি ওই মেয়েটা বলছে, সুন্দর ছেলেটাকে কথায় রয়েছে খেতে পেলে শুতে যায়, কথাই আছে না? যে মেয়েটা কিছুক্ষণ আগে মন খারাপ করে বসেছিল, সেই মেয়ে প্রশ্ন করছে, আমাকে কোন ছেলের সঙ্গে বিবাহ দেওয়া হবে? হযরত ওমর ফারুক বলছে, আমি তো ঘটক নয় যে ছেলের লিস্ট থাকবে আমার হাতে, তবে আমার বাড়িতে একটা ছেলে রয়েছে, তার নাম হলো আব্দুল্লাহ, এই আব্দুল্লাহর সঙ্গে তোমার বিবাহের ব্যবস্থা করে দেব। জোরে বলে। হযরতে ওই ওমর ফারুক ওই মেয়েটা জিজ্ঞাসা করছে, আব্দুল্লাহর চাইতে কি এই মদিনাতে আর ভালো ছেলে নাই? এই আব্দুল্লাহর চাইতে কি মদিনাতে আর ভালো ছেলে নাই? মেয়েটার কথা শুনি সঙ্গে সঙ্গে হযরত ওমর ফারুক বলছে, আব্দুল্লাহ তো আমার ছেলে, আমার চোখে ভালো হবে। ঠিক না ভুল? বাপের কাছে ছেলে যতই খারাপ হোক, বাপের কাছে ছেলে ভালো না খারাপ? কিছু কিছু বাপ গর্ব করে নিজের ছেলেকে নিয়ে, জানিস আমার ছোট ছেলেটা গ্রামের টেক্কা সন্তান, আমার ছেলের জোড়া মেলে। হঠাৎ দেখা যায় 2-3 মাস পরেতে সেই ছেলে বাপ মাচানে বসে উত্তম মধ্যম বেধরক গালাগালি করছে। কি গো চাচা, কদিন আগে বলছিলে যে ছেলে আমার সোনার টুকরো, আজকে গালাগালি করছে? বলছে, আর বলিস না রে, ছেলেটার ছেলে নাই। মানে বলছে বিবির গায়ের কালার পেয়েছে সাদা, ছেলে হয়েছে ডিজিটাল গাধা, ওকে বসালে বসে আর উঠালে উঠে, বাপ মায়ের কথা মোটেই শোনে। মেয়েটাকে বলছে, আমার ছেলে তো আমার কাছে ভালো, তুমি বলো তোমাকে কোন ছেলে পছন্দ? সেই মেয়েটা বলেছিলেন, বিবাহ যদি করতে হয় দিন ও দুনিয়ার বাদশা, দিন ও দুনিয়ার শাহিনশা, শাহিনশা দিগদের শাহিনশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরি, খাতুনে জান্নাত, জান্নাতের সরদারানী হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা, জান্নাতের যুবকদের সরদার হযরত ইমামে হোসাইনের সঙ্গে বিবাহ করব। জোরে বলেন সুবহানাল্লাহ।
যে সেই সময় হযরত ওমর ফারুক বলছে হযরতে ইমামে হোসেন তো আমার ছেলে নয় যে আমি তোমাকে বিবাহ দেবে কি দেবে না, বিবাহ করবে কি করবে না বলবো, এ তো আমার ছেলে নয়, এ তো হযরতে আলীর সন্তান, তবে আমি ঘটক হিসেবে তোমার জন্য হযরতে আলীর দরওয়াজায় যাব, কারণ একটা যদি বিবাহ লাগিয়ে দিতে পারি কে খুশি হবে? আল্লাহ খুশি হবে। আজকাল যদি কেউ ভেঙে দেয়, লাগানোর সংখ্যা বেশি না ভাঙার সংখ্যা বেশি? হ্যাঁ, কুদ্দুসের মেয়েটাকে দেখতে এসেছে, রহিম চাচা আসরের নামাজ পড়ে বার হচ্ছে তসবিহ হাতে নিয়ে। হ্যাঁ, রহিম চাচাকে দেখে বলছি এই মানুষটাই হক কথা বলবে, সত্য কথা বলবে, গিয়ে একটা ঝেড়ে কুদ্দুস চাচা সালাম, আসসালামু আলাইকুম। সালামের উত্তর হাফ পেটে হাফ মুখে হাফ কপালে দিয়ে বলছে বাবু কি খবর? বলছে কুদ্দুসের মেয়েটাকে দেখতে এসেছি। রহিম চাচা বলেন তো কেমন হবে? বলছে ও তো বাগান ঠালা, বিয়ে হবে বলার মনে হয়, ও বাজ ফেলে দিয়েছে তো, দিয়ে আবার মসজিদে ঢুকে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করছে, তসবিহ কাজ হবে? এটা তো ওমরে ফারুক। হুজুর আমার ওই মেয়েটার জন্য ঘটক হিসেবে যাচ্ছেন হযরতে আলীর দরওয়াজায়। হযরতে আলীর দরওয়াজায় গিয়ে আওয়াজ দেওয়া হলো, হযরতে আলী দরওয়াজা খুললেন, খুলে দেখছেন মুসলিম জাহানের খলিফা হযরতে ওমরে ফারুক দাঁড়িয়ে। হযরতে আলী জিজ্ঞাসা করছেন কি ব্যাপার আমার দরওয়াজায় দাঁড়িয়ে? হযরতে আলীকে হযরতে ওমরে ফারুক বলছেন, ও হযরতে আলী, হযরতে ইমামে হোসেনের জন্য একটা পাত্রীর সন্ধান নিয়ে এসেছি। বলছে মেয়ের পিতা কি করে? বলছে জানা নাই। মেয়ের জনম দুঃখিনী মা কি করে? জানা নাই। মেয়ে কি করে না, মেয়েটা 6 বছর থেকে নিয়ে 18 বছর পর্যন্ত রোম দেশের জেলখানার ভিতরে বন্দী ছিল। আচ্ছা, এমন যদি ঘটক কোনো পাত্রীর সন্ধান নিয়ে আপনার সন্তানের জন্য আসে, আপনি দরওয়াজাটা খুলে বসতে দেবেন না দরওয়াজা দিয়ে উত্তম মধ্যম বেধড়ক 2-4 ঘা দিয়ে দেবেন? খেয়ে দে কাজ নেই, মেয়ে এনে দি জেল খাটা মেয়ে, আবার বাপের পরিচয় জানা নাই, মায়ের পরিচয় জানা নাই। এই কথাটা শুনে হযরতে আলী হুজুর আমার হাত তুলে দিয়েছেন, না আমি বলতে পারবো না হযরতে ইমামে হোসেনের সঙ্গে বিবাহ হবে কি হবে না, তবে যে বিবাহ করবে তার সঙ্গে একটু রায়টা নেন। হযরতে আলী হযরতে ওমরে ফারুককে হযরতে ইমামে হোসেনের কাছে পাঠিয়ে দিয়েছেন। হযরতে ইমামে হোসেন দরওয়াজা খুলে বলছে মেয়ে মোটা কি রোগা, লম্বা কি বেটে, আমি হযরতে ইমামে হোসেন দেখব না, আমি দেখব তার চরিত্র। তার চরিত্রটা যদি নানি জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হয়ে থাকে, আমি হযরতে ইমামে হোসেন এক কথাই বিবাহ করে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা গায়ের কালার দেখে এনেছি, ঘরগুলো তো জাহান্নামার বাগান করে রেখে দিয়েছে, ঠিক না? হ্যাঁ, হযরতে ইমামে হোসেন বলে যাও তার চরিত্রটা যদি নানি জানো হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হয়ে থাকে, আমি হযরতে ইমামে হোসেন বিবাহ করে নেব। হযরতে ওমরে ফারুক বলছে হঠাৎ নানি জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন চরিত্রবান নারী খুঁজছো, কি ব্যাপার? ও যুবকেরা, হযরত ইমামে হোসেন সেই সময় বলেছিলেন, ও মুসলিম জাহানের খলিফা, ও হযরত ইমামে, ও হযরত ওমরে ফারুক, তবে জেনে রেখে দেন, শুনে রেখে দেন, আমি হযরত ইমামে হোসেন 1 তারিখে নানা জানের দরওয়াজায় গিয়ে হাজির হয়ে গেলাম। ও নানা জান, দরওয়াজা খুলে দিন, আমি হযরত ইমামে হোসেন এসেছি। কিন্তু না না, দরওয়াজা খোলে নাই। হযরত ইমামে হোসেন আবারও আওয়াজ দিলেন। হযরত ইমামে হোসেনের কথা শুনে আল্লাহর নবী আরো দরওয়াজা খুললেন না। হযরত ইমামে হোসেন আবারও আওয়াজ দিলেন, দরওয়াজা খুললেন না। ও যুবকেরা, কিছুক্ষণ পরে বাড়ির ভিতর থেকে আওয়াজ আসে, ও নাতি ভাই, ও হযরত ইমামে হোসেন, তোমার নানা জান এখন জান্নাতে আরাম ফরমাচ্ছে, না না দরওয়াজা খোলা যাবে না। এই কথাটা যখনই হযরত ইমামে হোসেনের কানেতে এসে পৌঁছে গিয়েছে, হযরত ইমামে হোসেন বাড়ির দিকে আসে আর মনে মনে চিন্তা করেন, নানা জান যদি জান্নাতে আরাম ফরমায়, বাড়ির ভিতর থেকে আওয়াজটা কি করে আসে? ঠিক না ভুল? আপনি একজনের কাছে টাকা পান, আপনি গিয়ে তার বাড়িতে আওয়াজ দিচ্ছেন, ভাই দরওয়াজা খোলেন আমি এসেছি। সে দেখতে পাচ্ছে টাকাদার জন্য এসেছে, সে যদি দরওয়াজার ওপার থেকে বলে, ভাই আপনি যাকে খোঁজ করছেন তিনি এখন এই বাড়িতে নাই, আচ্ছা ওই দরওয়াজা থাকবে বলে মনে হয়? কথা বলেন, সে এখন বাড়ি নেই বাজারে, তাহলে বাড়ির ভিতর থেকে আওয়াজটা কে দিবে?
ঠিক না ভুল? হযরত ইমামে হোসেন বলছে নানা জান যেহেতু জান্নাতে, তাহলে বাড়ির ভিতরে আওয়াজ কি করে আসে? ও যুবকেরা, হযরত ইমামে হোসেন দরওয়াজায় গিয়ে আবারো হাজির হয়ে গেলেন। হযরত ইমামে হোসেন দরওয়াজার সামনে গিয়ে দেখতে পেলেন নানি জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে রয়েছেন। আর নানি জানের কোলের উপরে মাথা দিয়ে আল্লাহর নবী আরাম ফরমাচ্ছেন। এই দৃশ্যটা দেখার সঙ্গে সঙ্গে হযরত ইমামে হোসেন আওয়াজ দিলেন, ও নানা জান, আমি হযরত ইমামে হোসেন আমাকে বলে জান্নাতে আরাম ফরমাচ্ছি। আর আমি হযরত ইমামে হোসেন লক্ষ্য করে দেখে আমি বাড়িতে শুয়ে রয়েছেন। কি ব্যাপার, কি কারণে এই কথাটা বললেন? আল্লাহর নবী সেই সময় বলেছিলেন, ও নাতি ভাই, ও হযরত ইমামে হোসেন, তবে বাবা শুনে রেখে দাও যে বাড়িতে তোমার নানি জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন আদর্শবান চরিত্রবান নারী থাকিবে, সেই বাড়িটা আল্লাহ পাকের দয়ার জান্নাত বলে গণ্য হয়ে যাবে। আরো জোরে হবে না? যে বাড়িটায় তোমার নানি জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন চরিত্রবান আদর্শবান নারী থাকিবে, সেটাই তো আল্লাহ পাকের জান্নাত বলে গণ্য হবে। তার মানে যে বাড়িতে শান্তি আছে সেটাই জান্নাত। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, আমাদের গুলো দেখেন, আমরা তো চামড়া দেখে এনেছি, কেউ কেউ মেলা থেকে ধরে এনেছে, কেউ কেউ হাই স্কুলের গেট থেকে তুলে এনেছে। মানে বোঝেন না? হ্যাঁ, বাপকে বলছে ওকে ছাড়া বাঁচবো না, হয় দেন না হলে ওখানে রেখে দিয়েছি। কি রে, হ্যাঁ, বিষের মতো ডক ডক করে খেয়ে নেব। যে হঠাৎ দেখা যায় ওইভাবে নিয়ে আসা হয়েছে। এখন বাপ যখন দরওয়াজায় ঢুকছে, প্রবেশ করছে, দেখো বাবাজি 3 ঘন্টা রোদ্দুর তাপে মাঠেতে খেটে চাষবাস করে বাড়িতে প্রবেশ করছে। গিন্নিকে যেই বলেছে 1 গ্লাস পানি হবে, বলছে তোমার চোখ না চুলো দেখতে পাও না, ওখানে ফ্রিজ আছে খুলে খাও, নাহলে ওখানে গিলাস লাগা আছে ঢেলে খাও, কাজ ছাড়া মুখে কথা নেই। হ্যাঁ, ভুল বলছি? আগেকারের দাদুগুলো দেখবেন এখনো বাড়িতে ঢুকবে যখন, হ্যাঁ, দাদিগুলো ভয়তে থরথর করে কাঁপে। কি আসছে গো, দাদু আসছে, তো দাদু আসছে বলে, কি বলে? আর আমাদের গুলো দেখেন, দাদুর বয়স হয়ে গিয়েছে 70, দাদির বয়স হয়ে গিয়েছে 60, দেখবেন লক্ষ্য করে তাদের মনেতে এখনো ভয়টা কাজ করে, মোহাব্বতটা আজও আছে। আমাদের গুলো বয়স ইয়ং 35 আর বিবির বয়স 18। ওই 35 বছরের যুবক ওই 18কে দেখে ভয় খাচ্ছে। ভুল বলছি? তাকে যদি বলে উঠতে উঠবে, বসতে বলে বসতে, বসতে বললে বলে বস। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, বাপ মাকে দুটো আপেল ফল কিনে খাওয়াবে, ওই 18 বছরের যুবতী ভয়েতে, তার ভয়েতে ওই ফলটাও দিতে পারে না সন্তান। এরকম পাওয়া যায় কি যায় না? নবীর আদর্শ তো আমার আপনার বাড়ি থেকে দূরে সরে গিয়েছে। এই যখনই হযরত ইমামে হোসেন বলছে যে নানি জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন চরিত্রবান নারীকে বিবাহ করব, সেই সময় হযরত ওমরে ফারুক বলছে কার চরিত্র কেমন আমি বলতে পারবো না, তবে আমি বলতে পারবো না, হয়তো আমার ঘটকালিটা আল্লাহর দরবারে কবুল হলো না। এই কথাটা বলে বাড়ির পথের দিকে যাচ্ছেন, আর সেই সময় হযরত ইমামে হোসেন হাতটা ধরলেন। ও হযরতে মুসলিম জাহানের খলিফা, আপনি যেহেতু এতটা পথ অতিবাহিত করে এসেছেন, আপনাকে খালি হাতে ফিরিয়ে দেব না, তবে না আপনি যান, ওই মেয়েটাকে গিয়ে বলবেন হযরত ইমামে হোসেন 3টে প্রশ্ন করবে। কটা প্রশ্ন? জোরে বলে। 3টে প্রশ্ন। এই 3টে প্রশ্ন যদি সঠিক উত্তর দিতে পারে, হযরত ইমামে হোসেন বিবাহ করে নেবে। হযরত ওমরে ফারুক কথাটা শুনে খুশি মনে যাচ্ছে যে হয়তো আমার ঘটকালিটা আল্লাহ দরবারে কবুল হবে। খুশি মনে যেতে যেতে মিডল পয়েন্টে গিয়ে মন খারাপ, কারণ হযরত ওমরে ফারুক মনে মনে চিন্তা করছে মেয়েটা তো 6 বছর থেকে নিয়ে 18 বছর পর্যন্ত রোম দেশের জেলখানার ভিতরে বন্দী ছিল, তাকে যদি ইসলাম নিয়ে কোনো সম্পর্কে, ইসলাম সম্পর্কে প্রশ্ন করা হয়, উত্তর হয় আর দিতে পারবে না। এই কথাটা মনে করে চিন্তায় পড়ে গিয়ে মনটা খারাপ যখনই হয়েছে, ওই মেয়েটার কাছে গিয়ে হাজির হয়েছে, মনটা খারাপ। মেয়েটা বলছে, ও মুসলিম জাহানের খলিফা হযরত ওমরে ফারুক, যাবার সময় খুশি মনে গেলে আর আসার সময় মনটা খারাপ, কি ব্যাপার? বলছে না, হযরত ইমামে হোসেন 3টে প্রশ্ন করবে বলেছে, আর আমার মন বলছে তুমি এই 3টে প্রশ্নের উত্তর দিতে
পারবে না। হযরত ওমরে ফারুকের দিকে মেয়েটা তাকিয়ে বলছে, ও মুসলিম জাহানের খলিফা, ও হযরত ওমরে ফারুক, আমার ঈমান বলছে আমি এই তিনটে প্রশ্নের সঠিক অ্যানসার, সঠিক উত্তর দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? ঈমানের পাওয়ার কম না বেশি? আরে ঈমান যদি ঠিক থাকে না, আল্লাহ পাক উড়ান্ত প্লেনকেও বাপস ফিরিয়ে দেয়, ঠিক না? এই কদিন আগে দেখলেন না ঘটেছে, নিবিয়ানের এক যুবক, নাম তার আমের, যে পাসপোর্ট বাবাজি নামের কিছুটা ভুল কিংবা কোন একটা ইস্যু দেখা দিয়েছে নামের কারণে পাসপোর্টে, যে হজে যাচ্ছে, ঈমানের জোর দেখেন, ওই পাসপোর্টের নামের ইস্যুর কারণেতে তাকে ওই এয়ারপোর্টে বসিয়ে দিয়েছে যে আপনার ভালোভাবে চেক করা হবে, তারপরে তা আপনার যদি কপালে থাকে যেতে পারবেন হজে, ঠিক না? হ্যাঁ, ওই আমের বলে যুবক দেখতে পাচ্ছে যে প্লেনে যাবার কথা, সে প্লেন ছেড়ে বার হয়ে যাচ্ছে। কর্মচারীরা এসে বলছে আপনার এই বছর আর হজে যাওয়া হলো না। আমের বলছে আমার ঈমান বলছে, আমার বিশ্বাস আছে এই প্লেন আমাকে না নিয়ে মদিনাতে যাবে না। জোরে বলে, আর একটু চিল্লে হবে না? যে প্লেন উড়ে যায় কিছুক্ষণ পরেতে সেই প্লেন আবারও বাপস আসে, কিছু খারাপ হয়েছে কারণে, ঠিক না? দেখেছেন তো ভিডিওতে। আবার কি দেখাবো ঈমানের পরীক্ষা মুসলমানের, যে দ্বিতীয়বার কর্মচারীরা এসে বলছে প্লেন আবারও ঠিক হয়ে গিয়েছে, প্লেনটা এবার উড়ে যাবে আর ফিরে আসবে না, আপনার দ্বিতীয়বারের মতন যাওয়া আর হলো না, আল্লাহ যদি নসিবে রাখে আগামী বছর যাওয়া হবে আপনার। হযরতে যে ওই আমের বলে ওই যুবক কি বলেছিলেন যে আমার বিশ্বাস আমাকে না নিয়ে এই প্লেন যাবে না, দ্বিতীয়বার উড়ে যায়, বা কিছুক্ষণ পরেতে সেই প্লেন বাপসে আসে ফিরে, আর প্লেনের যে পাইলট সে বলছে আমেরকে না নিয়ে আমি যাব না। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে তাকদীরে যদি থাকে আর আল্লাহর উপরে যদি বিশ্বাস থাকে, মাথায় রাখবেন আল্লাহ পাক সমস্ত কঠিন কাজটাই আসান করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মেয়েটা বলছে আমার বিশ্বাস, আমার ঈমান আছে, ঈমানের প্রতি এতটা বিশ্বাস, আমি তিনটে প্রশ্নের উত্তর দিয়ে দেব। এই কথাটা শুনে মুসলিম জাহানের খলিফা হযরতে ওমরে ফারুক ওই মেয়েটাকে নিয়ে যাচ্ছেন কোথায় না, হযরতে আলীর দরওয়াজায়। হযরতে আলীর দরওয়াজায় নিয়ে গিয়ে হাজির করা হলো। হযরতে আলী দেখতে পাচ্ছেন একটা 18 বছরের যুবতী নারীটাকে এনে হযরত ওমরে ফারুক দাঁড়িয়ে রয়েছে, সঙ্গে সঙ্গে বসার ব্যবস্থা করছেন। কেমন? মিডিলে একটা পর্দা দিলেন, মিডিলে পর্দা দিয়ে পর্দার ওপারেতে 18 বছরের যুবতী নারীটাকে বসতে দিলেন, আর পর্দার এপারেতে হযরতে ওমরে ফারুক, হযরতে আলী, হযরতে ইমামে হোসেন, এই তিনজনের বসার ব্যবস্থা করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি হচ্ছে বাপ বলেন তো? দেখাশোনা কি হচ্ছে? দেখাশোনা। আপনার এলাকায় এরকম দেখাশোনা হয়? আমার এলাকার কথা বলবো, যে ছেলের বৌমা দেখতে গিয়েছে বাপ, ছেলের মেয়ে দেখতে গিয়েছে বাপ, গিয়ে ভালোভাবে কবজি ডুবিয়ে প্রথমে খেয়েছে, কবজি ডুবিয়ে খেয়ে এখন বৌমা এসে হাজির হয়েছে। যখনই বৌমা এসে হাজির হয়েছে সঙ্গে সঙ্গে প্রশ্ন করছে, মা তোমার নাম কি? নাম জিজ্ঞাসা করার পরে বলছে মা একটু ঘুমটাটা তোলো তো। পাশে রয়েছে তার বাড়ির বৌমা, বৌমা নাকটা বসা মতো, গায়ের রং শ্যামলা মতো। হ্যাঁ, বৌমাও ভালোভাবে দেখলেন, আস্তে আস্তে ফোন হয়ে গেল উকিলের কাছে, এ চলবে না, নাকটা বসা মতন, গায়ের রং শ্যামলা মতন, এটা চলবে না। দ্বিতীয়বার গিয়েছে মেয়ে দেখতে, দ্বিতীয়টা গিয়ে কবজি ডুবিয়ে খেয়েছে। খাওয়ার পরেতে হঠাৎ দেখা যাচ্ছে কি, যে দেখতে পাচ্ছে যে হাত কালো, মুখ ফর্সা, বলছে গোলমাল কিছু আছে, হাত কালো মুখ ফর্সা, এই গোলমাল কিছু আছে। দ্বিতীয়টাও ক্যান্সেল করেছে, আর মেয়েরাও জানে, হাত দেখবে, গলা দেখবে, পা দেখবে, ও আটা সুজি ময়দা ও জনমের ঘষা ঘষেছে বাপ, ঘষে নিয়ে এখন বসেছে সামনে। যখনই বসেছে সঙ্গে সঙ্গে বাপ বলছে ও কোথা, এই তো আসমান থেকে নেমে আসা হু, এটাই চলবে। এখন বিয়ে শাদী ওলিমা সব কমপ্লিট, হঠাৎ দেখা যায় চাচা মাচানে বসে রয়েছে, মাথায় হাত। ও চাচা কি ব্যাপার, ছেলের বিয়ে দিয়ে কি দিনাই বললে? বলছে না, তবে মন খারাপ। বলছে আর বলিস না, ছেলের বিয়ে দিনু বউ দেখে আসলাম ফর্সা, কালো কি করে হলো বলতো? হ্যাঁ, এরকম ঘটে কি ঘটে না? নবীর আদর্শ থেকে দূরে সরে গিয়েছি। হযরত ইমামে হোসেন কটা প্রশ্ন করবে? তিনটে। যখনই বলেছেন যে তিনটে প্রশ্ন হবে, মেয়েটাকে মিডিলে পর্দা দিয়ে প্রথম প্রশ্ন করছে 18 বছরের যুবতী নারী, তুমি বলো কি কারণে তুমি রোম দেশের জেলখানার ভিতরে বন্দী হয়েছিলে?
ও যুবকেরা, হযরত ইমামে হোসেনকে সে 18 বছরের যুবতী নারী বলেছিলেন, ও হযরত ইমামে হোসেন, তবে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি আমাকে কোনো সাধারণ ঘরের মেয়ে ভাববে না, আমি হলাম রোম দেশের বাদশার কন্যা। ও হযরত ইমামে হোসেন, আমার দাদুজান আমাকে বললেন, মা চলো খেলা দেখিতে যাব। দাদুজানের সঙ্গে খেলা দেখিতে গেলাম। হঠাৎ গিয়ে লক্ষ্য করে দেখি একটা যুবকের হাতে আর পায়েতে দড়ি বাঁধা অবস্থায় দান করানো, আর শত শত মানুষের ওই যুবককে ঘিরে দাঁড়িয়ে রয়েছে। ও হযরত ইমামে হোসেন, আমার দাদুজানকে জিজ্ঞাসা করলাম, দাদুজান, এ কি অবস্থা, এক যুবকের হাতে আর পায়েতে দড়ি বাঁধা, কি কারণে, কি হয়েছে? আমার দাদুজান বললেন, মা এটাই তো আজকের খেলা। এই যুবকটা দিন মেনে নিয়েছে, ইসলাম মেনে নিয়েছে, কোরআন মেনে নিয়েছে। মা, এই যুবককে বলা হবে কোরআন ছেড়ে দাও, নবীর ভুলে যাও, নবীর মোহাব্বত অন্তর থেকে দূরে সরিয়ে দাও। যদি দিন অন্তর থেকে দূরে সরিয়ে দিতে পারে, নবীর মোহাব্বত অন্তর থেকে যদি দূরে সরিয়ে দিতে পারে, জীবনের মতো এই যুবককে আজাদ করে দেব। আর যদি কলেমা যদি না ছাড়ে, দিন যদি না ছাড়ে, ইসলাম যদি না ছাড়ে, এই যে পেছনেতে ফুটান্ত তেল দেখিতে পাও, ওই ফুটান্ত ছেলেকে, এই যুবককে ফুটান্ত তেলেতে ছেড়ে দেওয়া হবে। ও হযরত ইমামে হোসেন, এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে ওই যুবকের কাছে গিয়ে হাজির হলাম, ভাইজান কলেমা ছেড়ে দেন, নবীর মোহাব্বত অন্তর থেকে দূরে সরিয়ে দেন, দাদুজানকে বলে জীবনের মতো আজাদ করে দেব। ও হযরত ইমামে হোসেন, সেই সময় ওই যুবক বলেছিলেন, এ 6 বছরের বালিকা, তোমার কাছে তোমার জান প্রিয় হবে, আমার কাছে আমার ইসলাম প্রিয়। ও হযরত ইমামে হোসেন, আমি দেখতে পাচ্ছি আমার দাদুজানের লস্করেরা সেই যুবককে খুলে নিয়ে, হাতে আর পায়ের দড়িটা খুলে নিয়ে যখন ফুটান্ত তেলের দিকে যায়, সে যেন স্বাধীনভাবে হেঁটে হেঁটে যাচ্ছে। ও হযরত ইমামে হোসেন, আমি লক্ষ্য করে দেখি তার জবান দিয়ে একটা কলেমা জারি হচ্ছে, বাহির হচ্ছে। আমি কাছে গিয়ে হাজির হলাম, কাছে গিয়ে লক্ষ্য করে দেখি সে জবান দিয়ে পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। জোরে বলেন সুবহানাল্লাহ। ও যুবকেরা, সেই সময় হযরত ইমামে হোসেন এই যুবতী মেয়ে বলেছিলেন, ও হযরত ইমামে হোসেন, ওই কলেমা শোনার সঙ্গে সঙ্গে আমি লক্ষ্য করে দেখি ওই যুবককে যখন ফুটান্ত তেলের উপরে ফেলে দেওয়া হলো, ছেড়ে দেওয়া হলো, তার দেহ নামক খাঁচাটা ওই তেলের উপরে পড়ে যায়, আর রূহ নামক খাঁচাটা, রূহ নামক পাখিটা আল্লাহ পাকের জান্নাতের দিকে উড়ে যায়। ও হযরত ইমামে হোসেন, এই দৃশ্য দেখার পরেতে ছুটে ছুটে এসে আমার দাদুজানের কাছে এসে হাজির হলাম। ও দাদুজান, মৃত্যুর পরে যদি আপনি বাঁচতে চান, আমার সঙ্গে পড়ে নেন, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাসুম আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পাঠানো পয়গম্বর। ও হযরত ইমামে হোসেন, এই কলেমাটা শোনার সঙ্গে সঙ্গে আমার দাদুজান আমাকে বলে, এই কলেমার পড়বে না মা, এই কলেমা তুমি ছেড়ে দাও, এই কলেমার জবান দিয়ে উচ্চারণ করিবে না মা। ও হযরত ইমামে হোসেন, আমার দাদুজান আমাকে যতবার মানা করে ততই জোরে জোরে কলেমা তেলাওয়াত করি। এমন অবস্থায় দাদুজান রাগান্বিত হয়ে গিয়ে আমাকে প্রহার শুরু করে, মারধর শুরু করে। সেই প্রহারের জ্বালা যন্ত্রণা না সহ্য করে জমিনে বেহুশ হয়ে পড়ে গিয়েছিলাম। ও হযরত ইমামে হোসেন যখন জমিনেতে বেহুশ হয়ে পড়ে যায়, আমার যখন জ্ঞান ফিরে আসে, হোশ ফিরে পেলাম, চক্ষু দুটো খুলে দেখি রোম দেশের জেলখানার ভিতরে বন্দী রয়েছি। আমি চক্ষুটা খুলে দেখি আমাকে রোম দেশের জেলখানার ভিতরে বন্দী করে দেওয়া হয়েছে। হযরত ইমামে হোসেন সর্বপ্রথমে কথাটা শোনার পরেই সঙ্গে সঙ্গে বলছে, তুমি প্রথম নাম্বার প্রশ্নই পাস করে গিয়েছো। জোরে বলেন সুবহানাল্লাহ।
যে হযরত ইমামে হোসেন ওই 18 বছরের যুবতী নারীটাকে বলছে তুমি প্রথম নাম্বার প্রশ্নই পাস করেছো, তোমার দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো তুমি বলো তুমি কি আমার জনম দুঃখিনী মাকে চেনো? আচ্ছা হযরতে ইমামে হোসেনের জনম দুঃখিনী মায়ের নাম কি বলেন তো? হযরতে মা ফাতেমা। ওই মেয়েটা বলছে ও হযরত ইমামে হোসেন তোমার জনম দুঃখিনী মাকে আমি চিনি। এই যখনই চিনার কথাটা বলেছে হযরতে আলী অঝন্য এনে কাঁদতে শুরু করেছেন, আর হযরতে ওমরে ফারুক জিহ্বা মুবারকে কামড় দিয়েছে। বলছে প্রথম প্রশ্নের উত্তরটা দিলি ঠিক, আবার দ্বিতীয়টা বলতে গেলি কেন চিনি? কারণ আমি এতদিন মদিনাতে আছি, আজ পর্যন্ত ফাতেমাকে দেখলাম না দুই চোখেতে। আর হযরতে আলী কাঁদছেন। মেয়েটা কথাটা উত্তরটা দিয়ে মেয়েটা জিজ্ঞাসা করছে ও হযরত ইমামে হোসেন আমি প্রশ্নের উত্তর দিলাম হ্যাঁ তোমার জনম দুঃখিনী মাকে চিনি, আমার উত্তরটা হয়েছে কি হয় না সে কথা না বলে চুপ করে রয়েছে। হযরতে আলী কেঁদে কেঁদে বলছে তুমি কি জানো কোন ফাতেমাকে চেনার কথা বলছো? ও যুবকেরা, হযরত আলী সেই সময় বলেছিলেন হে 18 বছরের যুবতী নারী তুমি কোন ফাতেমাকে চেনার কথা বলো, যে ফাতেমা মৃত্যুর আগে আমি হযরত আলী আমাকে ডাক দিয়ে বলেছিলেন ও আমার বীরানের স্বামী ও হযরত আলী আমি ফাতেমা আজকে রাতে যদি মারা যায়, আমি ফাতেমা আজকে রাতে যদি মরে যায়, আমি ফাতেমা আজ রাতে যদি ইন্তেকাল হয়ে যায়, আমার এই মৃত্যুর সংবাদটা কি গোটা মক্কাবাসী গোটা মদিনাবাসী সকলকে কি জানিয়ে দেবেন, সকলকে কি বলে দেবেন? হযরত আলী উত্তরে দিলেন ও আমার পীরানের বিবি ও হযরতে ফাতেমা আপনি হলেন রাসূলুল্লাহর কলিজার টুকরি, নয়নের ফুতুলি খাতুনে জান্নাত, জান্নাতের সরদারানী হযরতে ফাতেমা আপনি যখন মারা যাবেন, আপনি যখন মরে যাবেন, আপনার এই মৃত্যুর সংবাদটা গোটা মক্কাবাসী গোটা মদিনাবাসী সকল মানুষকে জানিয়ে দেব। ও যুবকেরা, হযরতে ফাতেমা বলেছিলেন ও আমার পীরানের স্বামী ও হযরতে আলী খবরদার না 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 এমন কাজ যেন আপনি করবেন না, কারণ আমি ফাতেমা জীবিত অবস্থায় কাউকে দেখা দিই নাই, আমি ফাতেমা মোটা না রোগা, লম্বা না বেটে, কালো না ফর্সা, আজও পর্যন্ত জগতের মানুষ তো কেউ দেখে নাই। ও আমার পীরানের স্বামী ও হযরতে আলী না 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 আমি ফাতেমা জীবিত অবস্থায় কাউকে দেখা দিই নাই, আর মৃত্যুর পরে আমি হযরতে ফাতেমা কাউকে দেখা দিতে চাই না। হবে না? আমি ফাতেমা জীবিত অবস্থায় কাউকে দেখা দিই না, আর আমি ফাতেমা মৃত্যুর পরে কাউকে দেখা দিতে চাই না। বলেন মৃত্যুর আগে পর্দা না পরে পর্দা? একটু আওয়াজ দেন। আমাদের ফাতেমা গুলো ও ফাতেমা তো মৃত্যুর আগেও দেখা দেয় না পরেও দেখা দেয় না। আমাদের গুলো কিছু যুবক রয়েছে ও চায়ের দোকানে বসে চোখ বন্ধ করে বলে দেবে কার বউ কেমন দেখতে। হ্যাঁ কিছু কিছু আছে জানেন আমাদের গ্রামের ছকিনা কুদ্দুসের বউটা রে গ্রামের টেক্কা হয়েছে, মাথায় চাঁটি দিয়ে পাশেরটা চোখ না চুলো সেরিনাকে দেখেছিস ঠোঁটের নিচে তিল আছে রে, হ্যাঁ জানো জান্নাত থেকে নেমে আসা হুর হুর। ভুল বলছি? এই যে দেখাটা চেনাটা কোথা থেকে পারলো না, এই চেনাটা দেখাটা শুরু তো আমি আপনি করেছি। কেমন? গ্রামেতে আমার মেয়ের বিয়ে হবে, এই যে স্টেজ দেখতে পাচ্ছেন এই স্টেজ করেছি, তারা কি জলসা করবে? হ্যাঁ এই স্টেজে কি হবে? দুটো সিংহাসন দিয়ে দিলাম, দিয়ে হঠাৎ দেখা যায় বিয়ের পরের দিন বউ ভাতে বলেন না অলিমা বলেন, বলেন একটু অলিমা, ওই অলিমার দিনকে দেখা যাচ্ছে চা নেই, চাচা হয়ে গেছে একটু ঢালেন তো দেখি। ওই অলিমার দিনকে বর আর বউকে ওই স্টেজেতে তোলা হয়। ভুল বলছি? আগে বাড়িতে সাজিয়ে তুলতে, এখন বাড়িতে আর সাজানোর দরকার নাই, বিউটি পার্লার থেকে না আসছে আর্টিস্ট আসছে, আর্টিস্ট ওর মুখেতে আঁকবে। ভুল বললাম? আর্টিস্ট এনে ভালোভাবে সাজিয়ে স্টেজের ওপরেতে নায়িকা করে তুলে দিয়েছে উলঙ্গ করে।
মাথায় কাপড় নাই, উন্নার কোনো বালাই নাই, যে ওই স্টেজের ওপরে উঠেছে, গ্রামের যে টপ র্যাঙ্কের মাতাল সে বার হচ্ছে রুমালে হাত মুছতে মুছতে, জন্মের খাওয়া খেয়েছে কবজি ডুবিয়ে, বার হতে হতে বলছে, ও কুদ্দুস চাচা আলহামদুলিল্লাহ বউটাকে তো মারাত্মক করে এনেছো। হ্যাঁ, তখন ওই কুদ্দুস চাচা চওড়া হচ্ছে, গিরামকে গিরাম চষে ফেলেছি, উকিলকে 15,000 দিতে হয়েছে রে, 13টার মাথায় এটা 14টাই পেয়েছি, তবে এই মালটা হয়েছে। ছেলের বউকে মাল বলে দিল। হ্যাঁ, গ্রামের টপ র্যাঙ্কের মাতাল প্রশংসা করে চলে গেল। এই যে প্রশংসা করার তো হারাম, ভুল বলছি না ঠিক বলছি বলেন? যদি ভুল হয় আমার ধরিয়ে দেন, আর যদি বলেন না আপনি ঠিক বলছেন তাহলে নিজেরা পরিবর্তন হয়ে যান। ভুল বললাম, হয় আপনি হন না হলে আমাকে করে দেন, আমি আর বলবো না। তাহলে যে গ্রামের টপ র্যাঙ্কের মাতাল আমার বাড়ির বৌমাটা আমার ছেলের হকটা সে নষ্ট করে চলে যাচ্ছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলে খেয়ে দিয়ে বার হয়ে চলে গেল। হঠাৎ দেখা যায় রহিম বিয়ে করেছে, করিম উঠেছে স্টেজের উপরে। করিম উঠে ভাইকে বলছে, ভাই একটু ভাবির পাশে দাঁড়াতো। ভাই বলছে, কেন রে? না একটু ভাবির পাশে দাঁড়াতো, তিনজনে মিলে একটা সেলফি নেব। সেলফি বোঝে, ফটো ফটো। হঠাৎ দেখা যায় যার বউ সে ভাইকে বলছে, ভাই তুই একটু সর। ভাবি শুনে একটা সিঙ্গেল নেবো, তার মানে একা একা। ওই যে একা একা ফটোটা তুললো, ও কি রাতে জেগে জেগে তাহাজ্জুদ করবে ফটো নিয়ে? বলে ও তো বালিশ মাথা দিয়ে চিন্তা করবে এরকম পরি আমার জীবনে কবে আসবে। ভুল বলছি, নষ্ট করে ফেললাম, ধ্বংস করে ফেললাম। নবী বলছেন, আন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি। বিবাহ করা হলো আমি বিশ্বনবী আমার সুন্নাত, আর যে ব্যক্তি বিবাহ করলো না সে আমার উম্মত নয়। একটা বিবাহ করা হলো সুন্নাত, কিন্তু মাথায় কাপড় দিয়ে পর্দার সঙ্গে চলাটা হলো ফরজ, ঠিক না ভুল? একটা বিবাহকে সামনে রেখে বেপর্দায় উলঙ্গ হয়ে ঘোরাফেরাটা আমার জন্য ইসলাম হারাম করেছে, ঠিক না ভুল? হ্যাঁ, এই তো তহুজুরে কিরাত প্রতিযোগিতা হচ্ছে আজকে প্রথম দিন, দেখতে যান বাইরেতে হুড় ঘুরছে পড়ি। কার পেছনে গিয়েছে? না আমার বড় সন্তান বৌমা শখ করেছে একটু তহুজুরের নতুন বাড়ি দেখবে। হ্যাঁ, 5টায় বার হয়েছে, রাত 11টায় ঘরে ঢুকছে। দুঃখ লাগে, কষ্ট লাগে। আর বা বাড়িতে গার্জেন বলে কেউ না আছে। আগে মুরব্বীদেরকে গার্জেন বলতো, এখন বড় সন্তান উপার্জন করে, বড় সন্তানের বউ বাড়ির গার্জেন হয়ে গিয়েছে। কারণ টাকা তো বড় সন্তানের বউয়ের হাতে, বিবির হাতে। বিবি যা বলবে বড় সন্তানকেও শুনতে হবে, বাপকেও শুনতে হবে। আগে ছিল অটো, এখন এসেছে আগে ছিল অটো, এখন এসেছে টোটো। আর দেখবেন লক্ষ্য করে সব টোটোওয়ালার নাম্বার বাড়ির গার্জেন মুরব্বির কাছে নেই। মুরব্বি তো চোখে দেখতে পায় না, মোবাইল ঘাঁটতে পারে না, বড় সন্তানের বইয়ের কাছে আছে, বিবির কাছে। হঠাৎ দেখা যাচ্ছে মেলায় যাবে, হ্যাঁ সঙ্গে সঙ্গে লাগিয়ে দিল টোটো লাগিয়ে। আগে ছিল অটো, এখন এসেছে টোটো, যে দেখতে খুব ছোট, কাজে আসে বেশি। আমার মাচাচি খালা চেপে তাতে খুশি। কিছু কিছু ভাবি আছে বলে, জ্বালিয়ে দাও ভেতরে আলো, লোকে আমাকে দেখে যাতে বলে ভালো। আহা গো, হ্যাঁ। হঠাৎ দেখা যায় আটা সুজি ময়দা, ভাবির ঘরের ভিতরে মেকআপ করার কি কায়দা। ও জনমের ঘষা ঘষেছে, টোটোলা এসে হরেং দিয়েছে, ভাবি দরওয়াজা খুলেছে। টোটোলা মুখ পানে তাকিয়ে বলছে, ভাবি হারিয়ে ফেলেছি টোটোর চাবি, কি সর্বনাশ করেছেন আপনি। দুঃখ লাগে, কষ্ট লাগে। একটা বেগানা পুরুষের সঙ্গে কথা বলাটাও ইসলাম তোমাকে অধিকার দেয়নি। ভুল বলছি? চেহারা দেখানো তো দূরের কথা, আপনার কণ্ঠটাও হবে পর্দা। যে আজকে দেখেন ফাতেমাকে জগতের মানুষ কেউ দেখে নাই, মৃত্যুর পরেও ফাতেমা দেখা দিতে চাই না। আমরা মৃত্যুর পরে পর্দা করেছি, মৃত্যুর আগে কাউকে বলি নাই, ঠিক না? হঠাৎ দেখা যায় একটা আমার আম্মাজান ইন্তেকাল করেছে, বোন ইন্তেকাল করেছে, যে ওই বাড়িতে প্রবেশ করছে বড় বুনাই। সঙ্গে সঙ্গে দাদিমা ফতুয়া দিচ্ছে, বড় বুনাই আসছে, বড় বুনাই। কি করতে হবে রে? তাড়াতাড়ি ঢাকা দে লাশটাকে। কোন বুনাই? যে বুনাইয়ের অ্যাপাচির পেছনে বসে একদিন মার্কেট চষে ফেলেছে। জিন্দা অবস্থায় ফতোয়া দিলাম। হঠাৎ দেখা যায় লাশটাকে নিয়ে যাচ্ছে, আর ওই লাশের বাবাজি জানাজারের সময় নিয়ে যাবার সময় এরকম একটা কাপড় দেয়, কিসে বলেন তো? খাটিয়ার উপরে, তাই না? আর এখন তো আমফান ঝড়ের মতন ঝড় উঠেছে, হঠাৎ লাশটার কোনটা একটা পর্দা কাপড়ে উড়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে ফতোয়া দিচ্ছে এক চাচা মুরব্বি, এই মহিলার লাশটা উড়ে যাচ্ছে, তারা চাপা দে, চাপা বলে না?
ও 5টা কাপড় দিয়েছে, তার উপরে চাদর দিয়েছে, বলছে মহিলার লাশ দেখতে নাই চাপা দিয়ে। আপনি বলেন এই যে মৃত্যু ব্যক্তির বেলা আপনার জবান খুললো, জীবিত অবস্থায় ওই মেয়েটাকে কতবার পর্দার কথা বলেছিলেন? ভুল বলি নাই, আপনাদের কষ্ট দেওয়ার জন্য বলি নাই। যদি বলে থাকেন মৃত্যুর আগেতে বলে, মৃত্যুর পরে বলে আর কোনো কাজ আসবে না। এটা আপনার হক হয়েছে, সে মারা গিয়েছে, তাকে ভালোভাবে কাফন দিতে হবে, তাকে ভালোভাবে জানাজার নামাজ পড়ে গোরস্থানে নিয়ে গিয়ে যে মাটি দিয়ে আপনার এটা হক আছে, কিন্তু আপনারও তো এটাও হক রয়েছে, অন্যায় দেখলে প্রতিবাদ করতে হবে, ঠিক না? আপনি কেন করলেন না? আপনার গ্রামের মেয়েগুলো বেপর্দায় ঘুরছে, বেহায়ার মতন ঘুরছে, আপনার জবান দিয়ে একটা বার কেন বার হলো না? মা, আল্লাহর পবিত্র কোরআনে পর্দার কথা বলেছে, পর্দা তো তোমাদের জন্য ফরজ, তোমার দিকে একবারের বেশি তাকালে আমাদের জেনার গুনাহ হবে। এ ভুল বলছি? একটা বার আমার জবান খুললো না। ফাতেমা জীবিত অবস্থায় কাউকে দেখা দেয় নাই, মৃত্যুর পরেও দেখা দিতে চায় না। আমাদের গুলো কি কারণেতে এইভাবে বেহায়ার মতন ঘুরবে? আমি পিতা হয়ে কিছু বললাম না, কিন্তু মৃত্যুর পরে যদি একটু ওলট পালট হয় সেখানে ফতোয়া জারি করি। মাথায় রাখবেন, আমি সাইদ আফ্রিদি হোসেন, আমি যদি নামাজি হই, রমজানের রোজা রাখি, মা বাপের খাই খেদমত করি, ইসলামের A to Z যদি মেনে বাবাজি ইন্তেকাল হয়ে যায়, মারা যায়, বলেন তো আপনারা আমার লাশটাকে নিয়ে গিয়ে সারগাদায় ভাগাড়ে ফেলে দিলেন, আমার ঠিকানা কোথায় হবে? জান্নাত। আর আমি সাইদ আফ্রিদি হোসেন নামাজ পড়ি না, রমজানে রোজা রাখি না, হজ করি না, যাকাত দিই নাই, ফিতরা আদায় করি না, হারাম টাকা কামিয়েছি, 1000 টাকার মালিক হয়েছি, হঠাৎ দেখা যায় মারা গিয়েছি। আপনি বললেন বিশাল টাকার মালিক রে, ভালোভাবে গোসল দিবি, গোসলও হয়ে গেল, ভালো ব্র্যান্ডেড কাফনের কাপড় আমার গায়েতে পরালেন, হঠাৎ দেখা যায় খাটিয়া করে নিয়ে গিয়ে যে কবরেতে শোয়াবেন, যে সাপ ব্যাং ঢুকবে, মার্বেল পাথর লাগে, মার্বেল পাথর দিয়ে শুইয়ে দিলেন, ঠিকানা কোথায় হবে? জোরে বলে জাহান্নাম। তাহলে মৃত্যুর আগেতে যদি আমি ভালো কাজ করে থাকি, এমনি আমি পাবো কি? জান্নাত। আর যদি খারাপ কাজ করে থাকি পাবো কি? জাহান্নাম। ওই যে 5টা কাপড় দিচ্ছে কোন মেয়েটাকে, যে জীবনে তো পর্দা করে না, গরমের জ্বালাতে, তার ওই খাটিয়াতে এসি লাগানো দরকার আছে কি না? ভুল বলছি? দুঃখ লাগে, কষ্ট লাগে, নবীর আদর্শ থেকে দূরে সরে গিয়েছি। ওই মেয়েটাকে হযরতে আলী বলছে, ফাতেমা, জগতের মানুষ কাউকে দেখা দেয় নাই, তুমি বললে কি করে ফাতেমাকে চিনি? সেই সময় ওই 18 বছরের যুবতী নারীটা বলছে, ও হযরত ইমামে হোসেন, তোমার আম্মাজানের শরীরটা, অঙ্গ প্রত্যঙ্গগুলো, গায়ের কালার ছিল এমন, তোমার আম্মাজানকে দেখতে এমন, চক্ষুটা ছিল এমন, চক্ষুর অব্রটা ছিল এমন। যখন এই কথাটা বলেছেন হযরত ইমামে হোসেন থমকে গেলেন। হযরতে আলী বলেন, এই 18 বছরের যুবতী নারী, আমার পাশে একজন পরপুরুষ বসে রয়েছে, ফাতেমার আর বর্ণনা দিও না। পরপুরুষটাকে জোরে বলে, হযরতে ওমরে ফারুক। কে পরপুরুষ? হযরতে ওমরে ফারুক। আমার মা বোনেদের কাছে পরপুরুষকে ওই সাইদ আফ্রিদি হোসেন কামারকুন্ড মুস্তাফাপুর থেকে এসে যে জলসা করতে, ও হলো পরপুরুষ। দেখলে ঘুমটা দে। আর আপনকে গ্রামের ফেরিওয়ালা 3টের সময় ঢুকছে, কত 35 টাকা সেন নিয়ে, তখন গায়ের পাশে দাঁড়িয়ে বলছি, এটা কত কম হবে না তো? আমি তো আগের সপ্তাহে নিলাম। এই ভুল বলছি? মানবেন তো মানার মতো মানেন, ধরবেন তো ধরার মতো ধরেন, তবেই তো সাকসেস হবে। হযরত ইমামে হোসেন প্রশ্ন করছেন, এই 18 বছরের যুবতী নারী, তুমি আমার আম্মাজানের বর্ণনা দিচ্ছ, তুমি আমার আম্মাজানকে কোথায় দেখেছো, কিভাবে দেখলে, আমার আম্মাজানের গঠনের কথা বলছো? ও যুবকেরা, সেই সময়তে ওই 18 বছরের যুবতী নারী বলেছিলেন, ও হযরত ইমামে হোসেন, আমাকে যখন ওই 6 বছর বালিকা অবস্থায় রোম দেশের জেলখানার ভিতরে বন্দী করে দেওয়া হলো, 2 জন দারোয়ান ওই রোম দেশের জেলখানার ভিতরে প্রবেশ করে আমাকে এত মার মারে, এত কষ্ট দেয়, এত প্রহার করে, সেই প্রহারের জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না। ও হযরত ইমামে হোসেন কিছুক্ষণ পরে দেওয়া জ্ঞান বেহুশ অবস্থায় জমিনে পড়ে গিয়েছিলাম। যখন জমিনে পড়ে গিয়েছিলাম, আমি লক্ষ্য করে দেখিতে পাই একজন হাসিন জামিন, খুব সুরদি, অতিবা সুন্দরী, কতই না জানাশোনা, কতই না পরিচিত একজন মহিলা আমার পাশে বসে 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 ডুগরে ডুগরে কাঁদে। ও হযরত ইমামে হোসেন, আমি জিজ্ঞাসা করলাম, কে আপনি? জান্নাতের কোন হুর না বেহেশতের কোন পরী
বেহেশতের কোনো পরি না, জান্নাতের কোনো ঘর। ও হযরত ইমামে হোসেন আমাকে উত্তরে দিলেন, না না, আমি জান্নাতের কোনো ঘর নয়, বেহেশতের কোনো পরি নয়, আমি হলাম দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরি, নয়নের পুতুলি খাতুনে জান্নাত, জান্নাতের সরদারানী হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি হলাম জান্নাতের দুই যুবকের জনম দুঃখিনী মা, হযরত ইমামে হাসান, হযরত ইমামে হোসেনের জনম দুঃখিনী মা। আর একটু জোরে হবে না? ও হযরত ইমামে হোসেন, সেই রোম দেশের জেলখানার ভিতরে তোমার জনম দুঃখিনী মাকে দেখেছিলাম। হযরত ইমামে হোসেন সেই সময় উত্তরে দিচ্ছে, তুমি দ্বিতীয় নাম্বার প্রশ্নই পাস করে গিয়েছো। জোরে বলবেন না সুবহানাল্লাহ? বাকি কটা? হ্যাঁ, হযরত ইমামে হোসেনের কথা শুনে হযরত ওমরে ফারুক অঝর, যে হযরত ওমরে ফারুক মুচকে মুচকে হাসছে, আর একটা যদি উত্তর দিতে পারে তাহলে রাস্তা ক্লিয়ার, বিবাহ হয়ে যাবে। আর বিবাহটা যদি হয়ে যায় আল্লাহ খুশি হবে। আমরা আল্লাহকে খুশি করার জন্য কিছু কাজ করে থাকি, হ্যাঁ, নামাজ পড়ে থাকি। কোন নামাজ? যে নামাজে দাঁড়ালে আল্লাহর কথা স্মরণ আসে না। ভুল বলছি? ও যুবকেরা, আল্লাহ পাকের পবিত্র কোরআন জানিয়ে দিলেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ পাকের পবিত্র কোরআন জানিয়ে দিয়েছেন, আমি আল্লাহ, আমি ছাড়া আর দ্বিতীয় কোনো ইলাহা নাই। ফাবুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, তাই আমার তোমরা ইবাদত করো আর আমার স্মরণে তোমরা নামাজ আদায় করো। কার স্মরণে নামাজ হবে? কার স্মরণে নামাজ? আল্লাহর স্মরণে নামাজ। আল্লাহু আকবার। পুট্টি লাগানো মসজিদ, এই কালারটা তো আমার ঘরেতে লাগানো আছে। হ্যাঁ, ও যুবকেরা, ইমাম সাহেব কিরাত পড়ছে ইরানি কায়দায়, পেছন দিকে মুসল্লি গরু চড়াচ্ছে বাঙালি কায়দায়। ওই নামাজের মুসাল্লায় এক রাকাত হয়ে গিয়েছে, দ্বিতীয় রাকাতে উঠে দেখতে পাচ্ছে একটা পিপিলিকা হেঁটে হেঁটে আসছে। বলছে কাছি আসলি বিপদ, এখান থেকে তাড়াচ্ছে। হঠাৎ দেখা যায় সরে না, রুকুতে আল্লাহ, এরকম পাওয়া যায় কি যায় না? তারাবির নামাজে দাঁড়িয়েছে, হঠাৎ দেখা যায় ফ্যানটা, চাচা কাশছে, ফ্যানটা চালিয়ে দিয়েছে মাথার উপরে। চাচার কাশি আর রুখতে পারছে না, হঠাৎ দেখি, এই তুই দেখতে পাচ্ছিস না আমি মুরব্বী মানুষ, বলে দি কাজে আসবে। হ্যাঁ, দুঃখ লাগে, কষ্ট লাগে। আপনি আরামবাগের বাস স্ট্যান্ড আছে দেখেছেন তো? একটু পার হয়ে গেবেন, 3 মাথার মোড়ে একটা মসজিদ আছে, পেট্রোল পাম্পের গায়ে। দেখেছেন কি? দেখবেন পেট্রোল পাম্পের সাথে একটা মসজিদ আছে। ওই মসজিদে নামাজ পড়তে গিয়েছি, মাগরিবের নামাজ। হঠাৎ দেখা যায় ইমাম সাহেবের পেছনে বসে রয়েছে, সালাম ফিরাবার অবস্থায় মোবাইলে ফোন ঢুকেছে, না ফোনে মোবাইল ঢুকেছে, যাই হোক একটা ঢুকেছে, বেজে উঠেছে, পকেট থেকে বার করে দিয়ে সালাম ফিরাবো পরে করিস বলে পকেটে ঢুকাচ্ছে। নামাজ হবে বলে মনে হয়? শুধু ওর নামাজটা নয়, পাশে যে বসে থাকবে তার নামাজটা হওয়া দায় হয়ে যাবে, ঠিক না ভুল? হ্যাঁ, এই ঈদের নামাজ চলে গেল, স্মরণ তো আমরা আল্লাহকে করে নামাজ পড়ি। কেমন নামাজ? চাচাকে বলছি, ও চাচা, সামনের কাতার ফাঁকা, সামনে আসে ঈদের ময়দানে, চাচা এরকম ভাবে তাকালো, দুবার তাকিয়ে দিয়ে মাথায় হাত, ও চাচা সামনের কাতার ফাঁকা, দুবার তাকে, 3 মাথায় বোঝে তুই নামাজ পড়তেছিস, তুই নামাজ পড় না, ঈদের দিন কেউ জান জ্বালাচ্ছিস? আর কিছু বলার আছে? কিচ্ছু বলার নেই। হঠাৎ নামাজ শেষ, চাচার হাতটা জড়িয়ে ধরে মুসাফা করে বলছি, চাচা আমার সঙ্গে আপনার দ্বন্দ্ব? বলছে না, তবে বারবার ডাকলাম সামনের দিকে আসলেন না। যে খুগা, ওই যে 6 তাকবীর দিতে হয় না? হ্যাঁ, কিভাবে দিতে হয় আমার জানা নেই। আজি মানে বলে ওই সামনের মাল যা করবে আমি পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তা করব। সামনের মাল যদি বাপ মশার কামড়ে হালকা করে নুঙ্গি তুলকে চুলকায়, ও তো নুঙ্গি মাথায় তুলে দেবে। ভুল বলছি? আজকে তো সমাজ শেষ। কোনোদিন ইমাম সাহেবের কাছে বসে জানার চেষ্টা করলাম না, ইমাম সাহেব এই সূরাটা পড়ি এর মানেটা কি একটু বলে দেন, জিজ্ঞাসা করেও কোনোদিন আমি আপনি জিজ্ঞাসা করলাম না। অসুবিধা হচ্ছে না তো? যে 12টা বাজছে,
আরেকটু হোক। হযরতে ইমামে হোসেন ওই 18 বছরের যুবতী নারীটাকে জিজ্ঞাসা করছে, এ 18 বছরের যুবতী নারী, তুমি তো দুটো প্রশ্নই পাস করে গেলে, তোমার তৃতীয় নাম্বার প্রশ্ন হলো তুমি বলো তুমি বিবাহর আগেতে কতটা ভালোবাসো আমি জানি না। বিবাহর আগে কতটা ভালোবাসো আমি জানি না, বিবাহর পরে কতটা ভালোবাসবে সেটা বলো। আজকাল বিবাহর আগে ভালোবাসে না পরে? একটু জোরে বলে। হ্যাঁ বাবা ফোন করে বলছে, হ্যালো জানু, তুমি খাতা আমি কলম, তুমি ট্যাবলেট আমি মলম, তুমি শীতের কাঁথা আমি বর্ষার ছাতা, তুমি রাজা আমি রানী, দুজনে বসে হোটেলে খাবো দাদা বৌদির বিরিয়ানি। হঠাৎ দেখা যায় বিবাহর পরেতে একটু চাপ পড়েছে, বাপের নাম মাথায় রেখে শুকনো মুড়ি খেলে দিয়েছে, ঝেড়ে কাঁকালে এক লাথি। কিরে লাথি কিসের? বলছি সেই বিরিয়ানি গেল কোথায়। ভুল বলছি? আচ্ছা আচ্ছা, ধ্বংস করে ফেলছে। আজকে দেখেন ছেলেগুলোর মনে তার শান্তি নাই, থাকবে কি করে? ও তো পকেটে ঢুকে এসে যে মাঝে মাঝে 5 টাকা করে বার করে মুখে দিয়ে গরুর মতন খালি চিবিয়ে যাচ্ছে চিবিয়ে যাচ্ছে। হ্যাঁ ভুল বলছি? নবীর আদর্শই আমি আপনি আদর্শিত হতে পারলাম না। ওরে যুবকেরা, যদি কোনো সুখের আশা করিও না ভালোবাসা, ভালোবাসা অতি কষ্ট, এতে হয় জীবন নষ্ট, ভালোবাসার শেষ ফল বুকে ব্যথা চোখে জল। ও যুবকেরা, তাই আমি আফ্রিদি হোসেন এটাই বলে দিয়ে যায়, বাবাজি 1 বছর 12 মাস প্রেম মানে সর্বনাশ, 1 বছর 365 দিন কাঁদতে হবে তোমাদিগকে অনেক দিন, 1 বছর 8760 ঘন্টা। এই যুবকেরা নষ্ট করো না তোমাদের জীবনটা, সুখে থাকো 24 ঘন্টা, মা বাপের সেবা করো 48 ঘন্টা, দেখবে একদিন না একদিন তোমরা সকলে কামিয়াব হয়ে যাবে। মাকে দেখে না, বাপের খবর রাখে না, শ্বশুরের সামনে গিয়ে বলছে হতে পারি গরিবের ছেলে, রক্ত আমার লাল, দিল দিয়ে রাখবো বেঁধে তোমার টুনিকে আমি চিরকাল। কুরুনির বেটা মক্কা দেখেছে, বাপ মাকে দুমুঠো ভাত দিতে গেলে অন্তরে ব্যথা লাগে, খালি বলছে দিয়ে দেখো না রাজকন্যা করে রাখে। ভুল বলছি? হযরত ইমামে হোসেন বলছে, বিবাহর আগে কতটা ভালোবাসো জানি না, বিবাহর পরে কতটা ভালোবাসবে সেটা বল। ওরে যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, সেই সময় 18 বছরের যুবতী নারী বলেছিলেন, ও হযরত ইমামে হোসেন, বিবাহর আগেতে কতটা ভালোবাসি এটাও আমি জানি না, আর বিবাহর পরেতে কতটা ভালোবাসবো সেটাও বলতে পারবো না। তবে আইয়ুব নবীর স্ত্রীকে তুমি কি চেনো? আইয়ুব নবীর বিবির নাম কি? জোরে বলে মা। আইয়ুব নবীর বিবির নাম কি? মা রহিমা। কি নাম? ও যুবকেরা, আইয়ুব নবীর বিবিকে কি তুমি চেনো? ও হযরত ইমামে হোসেন, আইয়ুব নবী যখন বিপদের সামনে গিয়ে দাঁড়িয়েছে, বিপদের সম্মুখীন যখনই হয়েছে, আইয়ুব নবীর যত বিবি ছিল একে 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 সমস্ত বিবি আইয়ুব নবীকে রেখে দিয়ে বাপের বাড়ি চলে যায়, ছেড়ে দিয়ে চলে যায়। ও নবী, ও হযরত ইমামে হোসেন, যেমন আইয়ুব নবীর বিবি মা রহিমা যেমন আইয়ুব নবীকে রেখে যায় না, ও ইমামে হোসেন, তোমাকে আমি কথা দিলাম, পৃথিবীর জমিনে তুমি যতই সম্মুখীন, যতই বিপদের সম্মুখীন হও না কেন গো, না না না, তোমাকে ছেড়ে রেখে যাব না। আর একটু জোরে হবে না? হযরতে ইমামে হোসেন এই কথাটা শুনে কিছুক্ষণ পরে উত্তর দিচ্ছে, তুমি 3য় নাম্বার প্রশ্নই পাস করে গিয়েছো। জোরে হবে না সুবহানাল্লাহ? তুমি 3য় নাম্বার প্রশ্নই পাস করে গিয়েছো, তার মানে 3য়র উত্তর যদি দিতে পারে, কথা কি ছিল? বিবাহ করব।